আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি আমের আচারের রেসিপি। এই আচারটি রোদের তাপে শুকিয়ে বানিয়ে ফেলেছি। চুলার তাপের কোনো প্রয়োজন হয়নি এবং এটি হাতে মাখিয়ে খুবই সিম্পল ভাবে, খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি। যে কেউই এই আচারটি সহজে তৈরি করে নিতে পারবেন। এই আচারটি খিচুড়ি বা পোলাওর সাথে খুব ভালো যায় এবং এটি বানিয়ে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এই আচারটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি কাঁচা আম। ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি স্লাইস করে কেটে নিয়েছি এবং 2-3 বার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর সাথে দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এই সময় লবণ ইউজ করবেন না, তাহলে আমটা অনেক সময় স্যাঁতসেঁতে হয়ে যায়, এতে করে আমটা কালো হয়ে যেতে পারে। এখন আমি একটু বড় ধরনের ডালার মধ্যে আমগুলো ঢেলে নিচ্ছি এবং ভালোভাবে এটা ছড়িয়ে দিব, যাতে প্রতিটি আমের মধ্যে রোদের তাপটা ভালো মতো লাগে। এতে করে আমের আচারটা আমের পানিটা ভালোভাবে শুকিয়ে যাবে এবং আচারটা অনেকদিন ভালো থাকবে। আমার আমগুলো ভালোভাবে ছড়ানো হয়ে গেছে। এখন আমি আমগুলোকে রোদে দিব, 1 ঘন্টার জন্য আমি রোদে রাখবো। এরই মধ্যে আমের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে সেটা শুকিয়ে যাবে। এখন আমি চলে যাচ্ছি মশলা প্রসেসিংয়ে। এখন একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি কিছুক্ষণ তেলে নিব, যতক্ষণ না পাঁচফোড়ন থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে। খেয়াল রাখবেন পাঁচফোড়নটা যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু পরে মশলা থেকে তেতা ভাব চলে আসবে। এই জন্য চুলার তাপ মিডিয়ামে রেখে একটু সময় ধরে নিয়ে ভাজতে হবে। খুব বেশি সময় লাগবে না, এই 1-2 মিনিটের মধ্যেই পাঁচফোড়ন ভাজা হয়ে যায়। তারপর এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। আমার আমগুলো শুকানো হয়ে গেছে, এখন একটি বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখন আমি এর সাথে অ্যাড করব হাফ কাপ সরিষা বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ কাপ চিনি, 1 চা চামচ লবণ আর যেই পাঁচফোড়নটা গুঁড়ো করে নিয়েছিলাম তার সবটুকু এখানে দিয়ে দিতে হবে, 1 চা চামচ বিট লবণ। এখন আমি আমের সাথে সব মশলাকে ভালোভাবে মেখে নিব। আমি 3-4 মিনিটের মতো মাখার কাজটা করব, এতে করে আমের সাথে মশলাগুলো ভালোভাবে লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ সরিষার তেল। তেল দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ মেখে নিব। এখন দিয়ে দিচ্ছি 7-8টি শুকনা মরিচ আর সাথে দিয়ে দিব 1/4 কাপ ভিনেগার। ভিনেগার দেওয়ার ফলে আচারটা ভালো থাকবে। তারপর হালকা করে নেড়ে দিচ্ছি। এখন আমি এই আচারটাকে আরও রোদে রাখবো 2-3 ঘন্টার জন্য। আমার 3 ঘন্টা রোদ দেওয়া হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি আমার আচারটা কি অবস্থা। দেখুন আচারটা সফট হয়ে গেছে এবং এটা তেলের নিচে ডুবে আছে। এই আচারটা করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, যেহেতু আমরা চুলার তাপে দিব না, তাই আচারটার মধ্যে তেল একটু বেশি লাগবে, যাতে তেলের নিচে আচারটা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর এখানে আমরা চিনি ইউজ করেছি আর ইউজ করেছি ভিনেগার, যা প্রিজারভেটিভের কাজ করে। সেক্ষেত্রেও কিন্তু আচারটা আমাদের সংরক্ষণ করার ক্ষেত্রে হেল্প করবে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আচ্ছা, এই রেসিপি বানানোর প্রসেসটা কিন্তু খুবই ইজি। যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন এবং এটি ট্রাই করে দেখবেন কতটা পারফেক্ট এবং মজার হয়। শুধুমাত্র খেয়াল রাখতে হবে আমার মশলা দেওয়ার মেজারমেন্টটা। আমার মেজারমেন্ট পুরোপুরি ফলো করে যদি আপনারা এটা তৈরি করেন, খুব পারফেক্ট আমের আচার তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। আমি একটি কাচের বয়াম নিয়ে নিয়েছি আচারটা সংরক্ষণ করার জন্য। আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে বয়ামের মধ্যে যাতে কোনো ধরনের পানি না থাকে। যদি পানি থেকে যায় তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। আরেকটি টিপস হচ্ছে, আমরা অনেক সময় বয়ামে রাখার পরেও আচার রোদে দিয়ে থাকি। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বয়ামের মুখটা খুলে তারপর দিতে হবে, কারণ ঢাকনা লাগিয়ে যখন আমরা বয়ামটা রোদে দিই তখন বয়ামটা অনেক গরম হয়ে যায় এবং এর ভিতর থেকে এক ধরনের বাষ্প ক্রিয়েট করে, তার বের হতে পারে না, বয়ামের মধ্যেই সে পানিটা থেকে যায়। এতে করে কিন্তু আচার নষ্ট হয়ে যায়।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।